হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ রিবন ডিসপ্লে অপশনস ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে রিবন ডিসপ্লে অপশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে তখন আমার কাজটা করার জন্য কি করব, তো এখন আমি এখান থেকে রিবন ডিসপ্লে অপশনের কাজটা দেখার জন্য, তো এই যে আমি যদি উপরে চলে যাই, যার পরে এই যে এইখানে যদি আমার মাউস পয়েন্টার রাখি তাহলে লেখা আছে রিবন ডিসপ্লে অপশন। তো এখানে ক্লিক করে আমরা কাজগুলো আজকে দেখবো। তো এখন আমাদের এখান থেকে আমাদের রিবন ডিসপ্লে অপশনে তো প্রথম বিষয়টা কি, অটো হাইড রিবন। তো এই বিষয়টা আমাদের একটু পড়লেই বুঝতে পারবো। এটা কি রাখছে, হাইড দ্য রিবন, ক্লিক অ্যাট দ্য টপ অফ দ্য আমাদের অ্যাপ্লিকেশন টু শো ইট। তো এই বিষয়টা কি বলছে, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে এই উপরের বিষয়টা হাইড হয়ে যাবে। তো আমরা দেখি কি কাজটা করে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের এই বিষয়টা কিন্তু করছে, এই যে উপরে আমাদের টেব মেনু পরে এই যে ইগুলো আছে, এগুলো কিন্তু সব আমাদের হয়ে গেছে। মেনুগুলা এগুলো সবগুলো কিন্তু আমাদের এখান থেকে আমাদের হাইড হয়ে গেছে। আবার আমরা যদি এখানে ক্লিক করে আমাদের এটার পরিবর্তে আমরা যদি শো টেব দেই, তাহলে এটা কি কাজ করলো, এটা আমাদের এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, তো এটা কি কাজ করলো, শো রিবন টেব অনলি, ক্লিক টেব শো দা কমান্ডস। মানে আমাদের কমান্ড ছাড়া আমাদের শুধু টেবগুলো শো করবে। তাছাড়া এই যে নিচে তো আমাদের আরো অপশন ছিল কমান্ডস, সেগুলো কোথায় গেছে? এই যে আমাদের এই বিষয়টা আমরা এই কাজটা করতে পারি। ব্যাস, এটা দিলে কি কাজ করবে, আমাদের শুধু এইগুলো শো করবে। এখন আমরা এটার পর আমরা আবার যদি এই যে এখানে এই রিবন ডিসপ্লে অপশনে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পরে এটা তো আমরা দেখলাম, এটা দিলে কি হয়, আমাদের পুরা রিবনটাই আমাদের পুরো হাইট হয়ে যায়। আর এটা দিলে শো টেপস, মানে টেপগুলো আমাদের থাকবে, শুধু আমাদের টেপগুলো তো থাকবে, আর আমাদের এখান থেকে আমাদের এই কমান্ডগুলো থাকবে না। আর এটা কি, শো টেপস অ্যান্ড কমান্ড। এই বিষয়টা কি, আমাদের শো রিবন টেপস অ্যান্ড কমান্ডস অল দ্য টাইম। তো এই বিষয়টা কি করবে, এই বিষয়টা হচ্ছে যে আমাদের সব সময় এখানে যদি আমাদের করি, তাহলে আমাদের ক্লিক করলে আমাদের এটা হবে কি, সব সময় আমাদের এই টেপস বা মেনু যেগুলো বলি না, এই টেপস এবং কমান্ডসগুলো দুইটাই শো করবে। মানে এটা দিলে দুইটাই শো করবে, আর এটা দিলে শুধু টেপস শো করবে, আর এটা দিলে কিচ্ছুই শো করবে না। আর এই যে এখানে আমি এটা দিই, ব্যাস এখন আমাদের কমান্ড স্টেপ সহকারে কিন্তু শো করছে। আবার আমরা যদি এটা দেই, তাহলে আমাদের পুরো হাইট হয়ে যাবে, আর এটা দিলে শুধু টেপগুলো শো করবে। তো এটা আমরা করতে পারি। ব্যাস এই বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। ব্যাস এই বিষয়গুলো আমরা যখন করার পরে এখন আমাদের এটা কি, আমাদের এটা হচ্ছে আমাদের কোলাপস দ্য রিবন কন্ট্রোল প্লাস এফ। এটা কিন্তু আমাদের এই যে আছে, আমাদের রিবন কোলাপস করতে পারি, এটাই যে শর্টকাট আছে। তো এই বিষয়টা আমাদের কি, এখান থেকে আমি যদি এই যে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এই কি হয়ে গেল, রিবনগুলো আমাদের কোলাপস হয়ে গেল বিষয়টা। এখন আবার আমরা আগের মতো করতে চাইলে, আমরা চাইলে এই যে এখান থেকে আমরা যদি আবার এই কন্ট্রোল F1 চাপ দেই, তাহলে কিন্তু আগের মতো হয়ে যাবে। এই যে আমরা যদি কন্ট্রোল F1 চাপ দেই, আগের মতো হয়ে গেল। আবার কন্ট্রোল F1 চাপ দিয়ে এরকম হয়ে গেল। এখন আবার আগের মতো আনার জন্য এই যে হোম ট্যাবে আসলাম, আসার পরে এখন আমরা এই যে এখানে ক্লিক করি, বেশ আগের মতো চলে আসলো। তো এভাবে আমরা কাজটা করতে পারি। বেশ, এই বিষয়টাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, যে কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে রিবন ডিসপ্লে অপশন ব্যবহার করতে পারি। বেশ, বিষয়টা করার পর তবে আমি কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের এখান থেকে এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের রিবন ডিসপ্লে অপশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।